এই পৃথিবীতে যে মানুষ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন সফল মানুষ হতে পারে না। সে যদি একজন রাজনীতিবিদ হয়, যদি নিজের মাঝে আত্মনিয়ন্ত্রণ না থাকে, সে সফল রাজনীতিবিদ হতে পারে না। সে যদি একজন বাবা হয়, নিজেকে নিজে যদি আত্মনিয়ন্ত্রণ করতে না পারে, সে সফল বাবা হতে পারে না। সে যদি একজন ব্যবসায়ী হয়, যদি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারে, সে কোনোদিন সফল ব্যবসায়ী হতে পারে না। সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিজে কন্ট্রোলিং পাওয়ারের মাঝে নিয়ে আসতে হবে। আত্মনিয়ন্ত্রণকে আরবিতে বলা হয় দপ্তুন নাফস, নিজেকে নিজে কন্ট্রোল করা। নিজেকে নিজে কি করা? কন্ট্রোল করা। একজন মানুষ যখন দেখবেন ঘোড়া চালায়, আমাদের বর্তমান সময়ে আমরা আধুনিক গাড়ি ব্যবহার করি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘোড়া ছিল। ঘোড়ার মুখের সাথে একটা লাগাম পরা থাকে। যখন কোনো সফররত মুসাফির ঘোড়াকে আপন জায়গায় স্থির করার ইচ্ছা পোষণ করেন, ঘোড়ার লাগামটা ধরে টান দেয়। টান দেওয়ার মাধ্যমে ঘোড়া ওই মুসাফির ব্যক্তির নিয়ন্ত্রণে চলে আসে। ঘোড়াকে লাগাম টেনে ধরে যেরকম আপনি ঘোড়াকে আপনার নিয়ন্ত্রণে আনলেন, তাকওয়া নামক রশি আপনার গলার মাঝে বেঁধে আপনি লাগামটা টেনে ধরে আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা লাগবে। কথা কি বুঝেন? তাহলে প্রত্যেকটা জিনিস যেখানে নিয়ন্ত্রণ থাকে না, সেখানে কখনো শৃঙ্খলা ফিরে আসে না। আর মুমিন কোনোদিন উচ্ছৃঙ্খল হয় না। আমার সাথে বলেন, মুমিন কোনোদিন উচ্ছৃঙ্খল হয় না। মুমিন কোনোদিন উচ্ছৃঙ্খল হয় না। মুমিনের কথার মাঝে, চলার মাঝে, আচরণের মাঝে আদবদারিতে থাকে। কি থাকে? আদবদারি। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের মাঝে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মাঝে চলাফেরা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তার মানে এই নয় আপনি নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করবেন। নিয়ন্ত্রণহীনভাবে যদি আপনি চলাফেরা করেন, জীবনের কোথাও যেমন আপনি সফলতা পাবেন না, ঠিক আখিরাতের জমিনে আল্লাহ তাআলার কাছে কোনোদিন আপনি জান্নাতেরও মালিক হতে পারবেন না। এই জন্য আপনাকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা লাগবে। নিয়ন্ত্রণ কি করে করবেন? একটা পশুর গলার মাঝে যেরকম লাগাম লাগিয়ে দেওয়ার মাধ্যমে পশুকে নিয়ন্ত্রণ করা যায়, তাকওয়া নামক গোপন রশি নফসের মাঝে লাগিয়ে আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে নিজে আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক নিজেকে নিজে আত্মনিয়ন্ত্রণে নিবিষ্ট করতে পারেন, এতটুকু নিশ্চয়তা রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নাসাঈ শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার আরসালা জিবরিল আলাইহিস সালাম ইলাল জান্নাহ। আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম বানালেন, আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল তুমি জান্নাতের মাঝে যাও, উনজুর ইলাইহা ওয়া ইলা মা আ'আদাতু লিআহলিহা ফিহা, ওই জান্নাত ভালো করে তুমি দেখবে এবং জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করবে। ওই জান্নাতের মাঝে আমি জান্নাতবাসীদের জন্য কি কি নাজ ও নেয়ামত রেখেছি তাও তুমি দেখবে। জিবরিল আল্লাহর নির্দেশ পেয়ে জান্নাত দেখতে গেলেন, জান্নাতের চারপাশ দেখলেন, ভিতরে জান্নাতীদের জন্য যে সকল নাজ ও নিয়ামত আছে সব দেখলেন। দেখার পরে জিবরিল যখন আল্লাহর কাছে আসলেন, নিজের মনের অভিব্যক্তি ব্যক্ত করলেন, ওয়া ইজ্জাতুকা, ও আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, পৃথিবীতে কোনো মানুষ যদি জান্নাতের সংবাদ পায়, সে কোনোদিন জান্নাতে না ঢুকে, প্রবেশ না করে কোনোদিন সে দুনিয়ায় থাকতে চাইবে না। অর্থাৎ সে জান্নাতের কথা শুনেছে, এত
রেখেছি, সে জান্নাতে না ঢুকে ছাড়বে না, সে জান্নাতে ঢুকতেই চাইবে। ফাআমারা বিহা ফাহুফাত বিল মাকারে, আল্লাহ এবার নির্দেশ দিলেন, ও জান্নাত তোমার চারপাশকে আমি কষ্ট দিয়ে ঢেকে দিলাম, তোমার চারপাশকে আমি মুসিবত দিয়ে ঢেকে দিলাম, তোমার চারপাশকে আমি জাগতিক বিপদ আপদ দিয়ে ঢেকে দিলাম। আল্লাহ আবার বললেন, ইযহাব ইলাইহা ফানজুর ইলা ওয়া ইলা মা আ'দাদতু লিআহলিহা ফিহা, ও জিবরাইল এবার যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আবার যখন একই জান্নাত দেখতে আসলেন, জান্নাতের চারপাশ বিভিন্ন কষ্ট বিপদ আপদ দিয়ে ঢাকা। জিবরিল এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে আবার আসলেন, এইবার বললেন, ওয়া ইজ্জাতুকা ইয়া রব, ও রব আপনার ইজ্জতের কসম করে বলি, লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদ, আমার মনে হয় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা জান্নাতের চারপাশে বিপদ মুসিবত দিয়ে ঢাকা রয়েছে। জান্নাতের চারপাশ বিপদ মুসিবত দিয়ে ঢাকা। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাহলে তুমি এবার জাহান্নাম দেখতে যাও এবং সেখানে জাহান্নামীদের জন্য কি কি সাজা রেখেছি দেখো। জিবরিল আবার গেলেন, জাহান্নাম দেখে আসলেন। জিবরিল এসে বললেন, রব্বুল আলামিন লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনহা আহাদ, ওগো রব জাহান্নামে তো বিভৎস, কেউ যাইতে চাইবে না। আল্লাহ এবার নির্দেশ দিলেন, জাহান্নামের চারপাশ শাহওয়াত প্রবৃত্তি কামনা বাসনা দিয়ে সাজিয়ে দাও। জাহান্নামকে কামনা বাসনা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। জিবরিল কি বললেন, আবার একটু দেখিয়ে আসো তো। জিবরিল যখন গেলেন, জিবরিল বললেন, লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনহা আহাদ ইল্লা দাখালাহা, আল্লাহ জাহান্নামকে এত প্রবৃত্তি কামনা বাসনা দিয়ে আপনি ঢেকে রেখেছেন, আমার ভয় হয় কেউ জাহান্নাম থেকে রেহাই পাবে না, কেউ জাহান্নাম থেকে কি পাবে না। তাহলে জান্নাত সর্বপ্রথম সুসজ্জিত ছিল বিভিন্ন নাজ ও নিয়ামত দিয়ে, এরপরে জান্নাতের চারপাশে কষ্ট বিপদ মুসিবত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কথা বুঝেন? জাহান্নাম প্রথমে চারপাশ কষ্ট মুসিবত দিয়েছিল, আবার দ্বিতীয়বার আল্লাহ জাহান্নামের চারপাশ প্রবৃত্তি কামনা বাসনা দিয়ে ঢেকে দিয়েছেন। জিবরাইল দুইটা অভিমত দিলেন, আল্লাহ আমার ভয় হচ্ছে জান্নাতে কেউ যেতে পারবে না। জাহান্নামের ব্যাপারে অভিমত দিলেন, আল্লাহ আমার ভয় হচ্ছে জাহান্নাম থেকে কেউ রেহাই পাবে না। তাহলে কথাটুকু কি বুঝলেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, এই পৃথিবীর জমিনে যেই মানুষ নিজের নফসের মাঝে লাগাম লাগিয়ে আত্মনিয়ন্ত্রণ করে দুনিয়ার জাগতিক বিপদ আপদ মুসিবত যত কিছুই আসুক নিজেকে নিয়ন্ত্রণে রেখে আল্লাহর গোলামি করে যে বান্দা যেতে পারবে সেই জান্নাতে প্রবেশ করবে। আর যেই বান্দা নিজের লাগামহীন হয়ে যাবে, আত্মভোলা হয়ে যাবে, দুনিয়ার জাগতিক মায়ার মাঝে প্রবৃত্তির মাঝে পড়ে যাবে, ওই বান্দা কোনোদিন জাহান্নাম থেকে রেহাই পাবে না। সুতরাং বোঝা গেল, আপনি যদি জান্নাতি হতে চান আপনার নিজেকে নিয়ন্ত্রণ করুন। নিজেকে নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর বিধানের মধ্য দিয়ে, তাহলে বোঝা যাবে আপনি জান্নাতি হতে পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুশ শামসের ৮ থেকে ১০ নং আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোর কসম করছি। কার কসম করছেন? আমাদের কসম। কার কসম? বান্দারে আমি তোর কসম করছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ও বান্দা আমি তোমাকেই সৃষ্টি করেছি, তোমার শরীরের বিভিন্ন অঙ্গের মাঝে আমি সামঞ্জস্য রেখেছি। তোমার কান একটা ছোট একটা বড় কখনো হয় না, চোখ একটা ছোট একটা বড় কখনো হয় না, হাত একটা ছোট একটা বড় কখনো হয় না, পা একটা ছোট একটা বড় কখনো হয় না। আমি আল্লাহ তাআলা তোমার শরীরকে একটা সামঞ্জস্যের মাঝে রেখে সৃষ্টি করেছি। তোমাকে জ্ঞান দিয়েছি কোন কাজগুলা পাপ কাজ, কোন কাজগুলা করলে গুনাহ হবে এই ব্যাপারে তোমাকে ইলম দিয়েছি।
এবং তোমাকে তাকওয়ার জ্ঞান দান করেছি, যেন গুনাহ করার পরে আবার আমার কাছে তুমি ফিরে আসতে পারো। বান্দারে শোনো, তুমি যদি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারো, আত্মনিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে যদি তুমি পরিশুদ্ধিতা অর্জন করো, তুমি সফল হয়ে গেলে। আর যদি নিজেকে নিজে লাগামহীন করে নিজেকে নিজে কলুষিত করো, আখিরাতের জীবনে তুমি ব্যর্থ হয়ে যাবে। তাহলে আপনাকে নিজেকে নিজের জন্যই নিয়ন্ত্রণ করা লাগবে। কথা কি বুঝলেন আমার? নিজেকে নিজের জন্যই নিয়ন্ত্রণ করা লাগবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আত্মনিয়ন্ত্রণ আপনি কি করে করবেন? আপনার কাজ শুধু চেষ্টা করা, আপনার কাজ শুধুমাত্র চেষ্টা করা। যদি এতটুকুই করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আত্মনিয়ন্ত্রণের তৌফিক দিয়ে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, পড়ালেখা করার মাধ্যমেই জ্ঞান অর্জিত হয়। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, সহনশীল হওয়ার মাধ্যমেই, ধৈর্য ধারণ করার মাধ্যমে সহনশীল হওয়া যায়। ওমান ইয়াতাহাররাল খায়রা ইউতা, যে ব্যক্তি ভালো কিছু করার চেষ্টা করে, খেয়াল করেন, যে ব্যক্তি ভালো কিছু করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে ভালোটাই করার তৌফিক দিয়ে দেন। ওমাইয়াত্তাকিশ শাররু ইউকা, যে ব্যক্তি খারাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ তাকে খারাপ থেকে রক্ষা করে। শুধু এতটুকুই আপনাকে চেষ্টা করা লাগবে, আল্লাহ আমি পাপের ধারের কাছেও যাব, আমি কোনো ভালো কাজও ছাড়বো। এতটুকু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাসাব্বারা ইউসাব্বিরুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে। কিসের চেষ্টা? ধৈর্য। ধৈর্য কিন্তু খুব কঠিন জিনিস। ধৈর্য কি জিনিস? খুব কঠিন। শুধু কঠিন না, ভয়ঙ্কর কঠিন। নবীজি বলেন, মান ইয়াতাসাব্বারা ইউসাব্বিরুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করে। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, আল্লাহ তাআলা যাকে সবর নামক নিয়ামত দিয়েছেন, আল্লাহ যেন তাকে অধিক ব্যাপক উত্তম কল্যাণ দান করেছেন। এই জন্য আত্মনিয়ন্ত্রণ করতে গেলে সবরের কোনো বিকল্প নাই। এই জন্যই যে সমগ্র বান্দারা চেষ্টা করবে আমি ভালো পথে থাকতে চাই, চেষ্টা করবে আমি মন্দ থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা বলছি চেষ্টা অনুপাতে আমি তোমাকে হেদায়েতের পথে নিজেই পরিচালিত করব। কে পরিচালিত করবে? একটু বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 69 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার যে সমগ্র বান্দারা হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ বলছি, বান্দারে তোমার কাজ শুধু চেষ্টা করা, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে হেদায়েতের উপরে আমি নিজেই পরিচালিত করব। আমি আল্লাহ তাআলা সৎকর্মশীল আমার যতগুলো বান্দা আছে আমি তাদের সাথেই আছি। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ভাই আত্মনিয়ন্ত্রণ করা লাগবে। আমরা কি নিয়ে কথা বলছি? আত্মনিয়ন্ত্রণ। সাহাবায়ে আজমাইন ছিলেন আত্মনিয়ন্ত্রণের সবচাইতে বড় নমুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবীর একটা ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাবুকের যুদ্ধের সময় তিনজন সাহাবী জিহাদের ময়দানে না যাওয়ার কারণে, অপারগতা প্রদর্শনের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বয়কটের শিকার হয়েছিলেন।
ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধ, প্রচন্ড গরম, ফসল পাকার সময় এসেছে, অসংখ্য সাহাবী রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়েছে। কাব ইবনে মালিক যুদ্ধ করতে যায় নাই। জিহাদ থেকে রাসূল যখন ফিরে আসলেন, রাসূলের কাছে গিয়ে অনেকেই মিথ্যা বাহানা পেশ করলেন। এমন হয় কি হয় না? মুখে থাকে একটা, দিলে থাকে আরেকটা। কিন্তু কাব ইবনে মালিকের অবস্থান ছিল ভিন্ন। আত্মনিয়ন্ত্রণ কাকে বলে? কাব ইবনে মালিক রাসূলের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সমস্যা ছিল না, পারিবারিক কোনো অভাব অনটনও ছিল না, আমার বাহনটাও দুর্বল ছিল না। নবীজি, অনেকেই আপনার কাছে এসে মিথ্যা অভিমত দিয়েছে, আমি কাব ইবনে মালিক চাইলে মিথ্যা বলতে পারতাম। নবীজি, আমি তো জানি আমি কাব ইবনে মালিক যদিও মিথ্যা বলি, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহর কাছে কোনো কিছুই তো গোপন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলবো না, আমি ইচ্ছা করে তাই তাবুকের যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে থেকে কাব ইবনে মালিকের সাথে তোমরা কেউ কথা বলবে না, তার সাথে কেউ থাকবে না, তার সাথে কেউ লেনদেন করবে না। সে মসজিদে আসলেও নামাজ পড়ে চলে যাবে, তার সাথে চেহারার দিকেও তাকাবে না। এক পর্যায়ে যেহেতু রাসূলের নির্দেশ, কাব ইবনে মালিকের নিজের আপন বিবিও স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছে। কাব ইবনে মালিক নিজেই বলছেন, আমি মসজিদে নববীতে নামাজ পড়ি, রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাতাম। রাসূলের চেহারার দিকে যখন তাকায়, রাসূল মুখ ফিরিয়ে নেয়। সাহাবা আজমাইনের সাথে মসজিদে গেলে পত্র পরিচয় হতাম, দিন ব্যাপারে কথা বলতাম, কিন্তু কোন সাহাবী আমার সাথে কথা বলে না। বাজারে গেলেও কোনো মানুষের সাথে দেখা হলে সালাম দিলে কথা হয় না। এমন করে করে 50 রজনী অতিবাহিত হয়ে গেল। আমার কাছে পুরা পৃথিবীটা যেন নতুন মনে হলো, কেউ যেন আমাকে চেনে না। এক পর্যায়ে গাসসান থেকে একজন মানুষ আসলো, এসে খোঁজ করতে লাগলো, কাব বিন মালিক নামে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাতের প্রয়োজন। ওই ব্যক্তি এক পর্যায়ে কাব ইবনে মালিকের কাছে গেল। কাব ইবনে মালিক বললেন, গাসসানের রাষ্ট্রপতি আমার কাছে একটা পত্র লিখেছে। পত্রের মাঝে লেখা ছিল, হে কাব ইবনে মালিক, আমি গাসসানের রাষ্ট্রপতি তোমাকে সালাম জানাচ্ছি। আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার প্রতি জুলুম করছে, অবিচার করছে। তোমায় সম্মানিত মানুষ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে না। তুমি মুহাম্মদের দল ত্যাগ করে আমার কাছে গাসসানে চলে আসো। কাব ইবনে মালিক কেমন আত্মনিয়ন্ত্রণ করেছেন! কাব ইবনে মালিক সাথে সাথে বুঝে ফেললেন আমার দিলের মাঝে শয়তানের দ্বিতীয় ধোঁকা এসেছে। কাব ইবনে মালিক সিদ্ধান্ত নিলেন, এই পত্রটা আমি চুলার ভিতরে নিক্ষেপ করে ফেলে ফেলবো। চুলা খুঁজতে লাগলেন। হযরতে কাব নিজে বলেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা চুলা পেয়ে গেলাম, এই কাগজটাকে আমি চুলার মাঝে নিক্ষেপ করে ফেলে ফেললাম। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, রাসূল বয়কট করেছে, জিহাদে যায় নাই, সত্য কথা বলেছে, গাসসান থেকে এত বড় একটা অফার পেয়েছে, তারপরেও নফসকে নিয়ন্ত্রণ করে আমার এই বান্দা আমার প্রতি সমর্পিত ছিল। সূরা তওবা আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, কাবকে জানিয়ে দিন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আত্মনিয়ন্ত্রণ। অনেক জায়গায় অফিসে দেখবেন 5,000 টাকা 10,000 টাকা ঘুষ দিলে নেয় না, এই ভাই আমি ঘুষ টুস খাই না। যখন 5 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে দেয়, তখন এই মানুষটা নিজের ইমানটুকু বিক্রি করে ফেলে। ঠিক কি ঠিক না? একটা জিনিস খেয়াল করেন, জিহাদের ময়দানে যায় নাই, মিথ্যা বললে বলতে পারত, কিন্তু মিথ্যা বলে নাই, শাস্তির সম্মুখীন হয়েছেন। এক পর্যায়ে এত বড় একটা রাষ্ট্রপতি থেকে অফার এসেছে, চাইলে সেখানেও চলে যেতে পারতেন, কিন্তু আত্মনিয়ন্ত্রণ করেছিলেন বলেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ফয়সালা এসেছে। এই জন্য ভাইজান, আত্মনিয়ন্ত্রণ করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। এখন আসেন, আত্মনিয়ন্ত্রণ করার উপায় কি কি?
আমরা কি সকলে আত্মনিয়ন্ত্রণ করতে চাই? সবাই চাই। প্রিয় ভাইয়েরা, আত্মনিয়ন্ত্রণ করার জন্য আমি 5টা পদ্ধতি বলবো। কয়টা পদ্ধতি? একেবারে কান খাড়া করে নিজের সাথে মিলিয়ে নেবেন। 1 নাম্বার, কাযমুল গায়জ, নিজের ক্রোধ সংবরণ করা, রাগ নিয়ন্ত্রণ করা। ভাইজান, যদি আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি নিজেকে নিজেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বলছেন, সূরা আলে ইমরান 134 নং আয়াত, মুমিনদের পরিচয়। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র বান্দারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর পথে ব্যয় করে, রাগ এসেছে রাগকে নিয়ন্ত্রণ করে, যে মানুষটার কারণে রাগ উন্নীত হয়েছে ওই মানুষটাকেও যে ক্ষমা করে, আমি আল্লাহ তাআলা ওই সমগ্র সৎকর্মশীল বান্দা বান্দিকে ভালোবাসি। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, ও মায়েরা, ও ভাইয়েরা, যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সমগ্র মাখলুকাতের সামনে আপনাকে ডাকবেন এবং আপনাকে যে কোনো একটা হুর পছন্দ করার মতো তৌফিক দান করবেন। হুররা কোথায় থাকে? জান্নাতে। হুর কোথায়? আপনি যদি একটা হুর আপনাকে পছন্দ করতে দেয়, ও আব্দুর রহিম, তোমার রাগ নিয়ন্ত্রণটা আমার খুব মায়া লেগেছে, আজকে তোমাকে বললাম এখানে যেই হুরটা দেখতে তোমার খুব পছন্দ হয় তাকে তুমি পছন্দ করো। পছন্দ করে কি আপনাকে ওখানে রেখে দেবে নাকি জান্নাতে ঢুকতে দেবে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সাহাল বিন মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাওয়ামা গায়রা, যে মানুষটা রাগ নিয়ন্ত্রণ করে, ওয়া হুয়া ইয়াস্তাতিউ আইয়ুনাফিদা, ওই রাগ, যে রাগের প্রতিশোধ নেওয়ার মতো সে ক্ষমতাবান। খেয়াল করেন, এমন একটা রাগের মাঝে পড়েছেন, আপনি চাইলে এই রাগের প্রতিশোধ নিতে পারেন, এরকম পাওয়ারফুল একজন আপনি মানুষ। আল্লাহর নবী বলেন, এরকম পাওয়ারফুল হওয়ার পরেও তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, দাআহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আলা রুউসিল খালায়েক হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরি শাআ, তাহলে আল্লাহ কি করবেন? কিয়ামতের ময়দানে সব মাখলুকাতের সামনে আপনাকে ডেকে আনবেন, সবার সামনে আপনাকে স্বাধীনতা দেবেন। বান্দা, সামনে অনেকগুলা হুর দেখা যায়, যেই হুরটা পছন্দ হয় তুমি সেই হুরকেই পছন্দ করে নাও। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া বড় বিজয়ী নয়, রাগ নিয়ন্ত্রণ করতে পারা যুদ্ধের ময়দানের জয়ের চাইতে বড় জয়। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাতের 34 নং আয়াতে বলছেন, লা ইয়াস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হাবীব। হে রাসূল, কোনদিন ভালো এবং মন্দ এক হতে পারে? কথা বলেন, কোনদিন ভালো এবং মন্দ এক হতে পারে? খারাপ কাজ খারাপ, ভালো কাজ ভালো। হে রাসূল, আপনি কাফেরদের মন্দ আচরণ কোনদিন মন্দ দিয়ে দেবেন না, আপনি তাদের সাথে উত্তম আচরণ করুন, তাহলে যারা আপনার বিরোধিতা করে দেখবেন এক সময় তারাই আপনার প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাগ নিয়ন্ত্রণের সবচাইতে বড় উপমা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদ? ও নবীজি, উহুদের দিনের চাইতে বড় কোন মুসিবতের দিন আপনার জীবনে এসেছিল কিনা? যেই উহুদের দিনে আপনার দমদম মোবারক শহীদ হয়েছে, আপনি রক্তাক্ত হয়েছেন, 70 জন সাহাবী উহুদের ময়দানে নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছে, 70 জন নারী বিধবা হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে, ইসলামের অনেক বড় ক্ষতি হয়েছে। নবীজি, এই দিনের চাইতেও কঠিন কোন দিন কি আপনার জীবনে এসেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা রে, একটা মর্মান্তিক বেদনাদায়ক তুমি প্রশ্ন করলে আয়েশা। উহুদের দিনের চাইতো একটা কঠিন দিন আমার জীবনে এসেছিল, সেই দিনটা হলো তায়েফের দিন। আমি তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলাম, তায়েফবাসী আমাকে প্রত্যাখ্যান করলো, ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিল, পাথরের পাহাড় থেকে পাথরগুলা নিয়ে তারা আমার দিকে বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলো। আমার শরীর ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হলো, এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই যখন আমার জ্ঞান ফিরে আসলো, আমি দেখতে পেলাম আকাশের একটা মেঘের খণ্ড আমাকে ছায়া দিচ্ছে। এরই মাঝে জিবরিল আসলো, এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আচরণ করা হয়েছে তা আল্লাহ দেখেছে, আমাকে পাঠিয়েছে আপনি যেই ফয়সালা দেবেন তা বাস্তবায়ন করার জন্য। ওগো নবীজি, আপনি যদি চান দুইটা পাহাড়, পাথরের পাহাড়, আমি দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে এত বিকট শব্দের বিনিময়ে আঘাত করব, ইতিহাসের পাতা থেকে তায়েফবাসীর নাম মুছে যাবে। ও ভাই বলেন, নবীজি ওই সময় তায়েফবাসীর জন্য কি বদদুয়া করেছেন? একটা জিনিস চিন্তা করেন, একজন ব্যক্তিকে যিনি সাধারণ মানুষ নয়, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার মতো এত সুন্দর, এরকম সুন্দর না। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একজন কবি ছিলেন, তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ও নবী মুহাম্মদ, আমি হাসান ইবনে সাবিত জীবনে অনেক সুদর্শন মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর মহামানব আমি হাসান জীবনে দেখিনি। এরকম সুন্দর সন্তান কোন মা জীবনে কোনদিন প্রসব করেনি। নবী মুহাম্মদ, তুমি যেন এত বেশি সুন্দর, আমি হাসানের মনে হয় তোমার একদম নগণ্য সাহাবী, আমি তোমার প্রশংসাই বলছি। তুমি যেন যেমন ভাবে সৌন্দর্য চেয়েছিলে, তোমার রব তেমন করেই তোমাকেই বানিয়েছে। এরকম একজন নবীকে, সাইয়্যিদুল আম্বিয়াকে পাথর মেরে মেরে রক্তাক্ত যেখানে করা হয়, যেখানে নবী বেহুশ হয়ে যায়, বলেন দুনিয়ার সাধারণ কোনো মানুষ হলে রাগের পরিমাণটা কেমন হতো? বলেন, রাগের পরিমাণ কেমন হতো? ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো হতো না? বলেন, হতো না? হতো। কিন্তু নবীজি কি বদদুয়া দিয়েছিলেন? নবীজি রাগ কত নিয়ন্ত্রণে করেছিলেন। নবীজি দোয়া করলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। গোরাব, আমি চাই না তারা ধ্বংস হয়ে যান, আমি চাই তাদের মধ্য থেকে এমন একটা গোষ্ঠী তৈরি হোক যারা শুধুমাত্র তোমারই ইবাদত করবে, তোমার সাথে তারা কখনো শরীক করবে না। আমরাই সেই নবীর উম্মত। সুতরাং আত্মনিয়ন্ত্রণ করতে হবে, রাগকে নিয়ন্ত্রণে আনতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 159 নং আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক
ও নবী মুহাম্মদ, আমি আপনার প্রতি দয়া করেছি বলে আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়া যদি আপনার প্রতি না থাকতো, আপনি আপনার রাগ কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারতেন না। আপনার দিলের মাঝে দয়া একমাত্র আমি দিয়েছি। আপনি যদি কর্কশবাসী হতেন, রাগ নিয়ন্ত্রণ না করতেন, রুষ্টবাসী হতেন, তাহলে কোনো সাহাবী আপনার পাশে কোনোদিন আসতো না। এই জন্য ভাই, যদি আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে চান, প্রথম কাজ করতে হবে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করা। কি করা? কিন্তু আমরা কি রাগ নিয়ন্ত্রণ করি? আমরা যে যত বড় সম্মানের অধিকারী, তার রাগের পরিমাণ তার চাইতে বেশি। আমি কি ভুল বলছি? কিন্তু আমাদের উচিত কি ছিল? আমি যত বড় সম্মান এবং মর্যাদার অধিকারী, আমার রাগ তার চাইতে কম থেকে কম হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের অবস্থান হিতে বিপরীত। আমরা কি রাগ দেখাবো নাকি আত্মনিয়ন্ত্রণ করব? যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চান, তিনটা কাজ করবেন। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার, কারোর সাথে আপনার রাগারাগি হচ্ছে। ধরেন আমার সাথে আরেকজন ভাইয়ের, সাপোজ একটা উদাহরণ দিচ্ছে, রাগারাগি হচ্ছে। এরই মাঝে আমরা দুইজন থেকে যে কোনো একজনে যদি এই কথা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা যদি দুইজন থেকে যে কোনো একজনে বলে, তাহলে ওইখানে আমাদের মাঝে রাগটা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ির যে বলিয়েন, ঝগড়া বাঁধায় কে? শয়তান। রাগ আনে কে? শয়তান। যদি আপনি শয়তানকে তাড়িয়ে দেন, রাগ আর থাকবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত সুলাইমান বিন সুরাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন, ইস্তাব্বা রাজুলানি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুইজন সাহাবী নবীর সামনে একে অপরকে গালিগালাজ করছে, একে অপরের ঝগড়া বেঁধে গিয়েছে। এমন অবস্থা হয়েছে, ফাজাআলা আহাদুহুমা তাহমাররু আইনা, একজন অপরজনের প্রতি এত বেশি রাগান্বিত হয়েছে, একজনের চোখ এবং নাক একেবারে লাল হয়ে গিয়েছে, যেন একজন অপরজনকেই ফাটিয়ে দেবে। এমন হয় কি হয় না? দেখেন নবীজি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করলেন ওই দুইজন সাহাবীর মাঝে। নবীজি তখন সাহাবীদেরকে এই কথা বললেন, এই থামো, কেন ঝগড়া করো, কেন বিবাদ করো, আমার সামনে ঝগড়া করো, এমন কথা নবীজি বললেন না। দেখেন কিভাবে নবীজি মীমাংসা করলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী লা আরিফু কালিমা লাউ ক্বালাহা যাহাবা আনহু আল্লাযী ইয়াজিদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুইজন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি একটা কালিমা জানি, একটা বাক্য জানি, এই বাক্যটা যদি দুইজন থেকে যে কোনো একজনে পড়ে, তাদের মাঝে এখন যে আছে সে চলে যাবে। যে আছে সে কি হয়ে যাবে? চলে যাবে। সে কে? শয়তান। দুইজন থেকে একজনে যদি এই কথাটা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের মাঝে ওই রাগটা দূর করে দিয়ে আবারও হৃদ্যতা স্থাপন করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 200 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগু ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। বান্দারে, তোমার দিলের মাঝে শয়তান যদি কোনো প্ররোচনা দান করে, প্ররোচনার মাঝে যদি তুমি পড়ে যাও, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ তোমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করবে। নিশ্চয় তোমার রব তোমার কথা শুনে, তোমার ব্যাপারে জানে। তাহলে এক নম্বর কাজ, রাগ এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে পারা যাবে। 2 নম্বর কাজ, রাগান্বিত অবস্থায় চুপ থাকবেন। কি থাকবেন? আসলে কি এখন চুপ থাকা হয়? এখন চায়ের চাইতে কাপ কিন্তু গরম হয়। চায়ের চাইতে কাপ কি হয়? এই জন্য আমরা আমাদের কেউ রাগ নিয়ন্ত্রণ করতে পারি। যখনই রাগ আসবে একেবারে চুপ থাকবেন। পারবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। নবীজি বলেন, আল্লিমু, তোমরা মানুষকে জ্ঞান শিক্ষা করাও, জ্ঞান দাও, মানুষকে শিখাও। ওয়ায়াসসিরু, শিখানোটা একটু সহজ করে শেখাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে শিখাইও না।
ওয়া ইযা গাদাবতা ফাসকুত, তিনবার বললেন ওয়া ইযা গাদাবতা ফাসকুত, ওয়া ইযা গাদাবতা ফাসকুত। ও উম্মত, যখন রাগান্বিত হবে, রাগ আসবে, তুমি রাগান্বিত অবস্থায় কোনো কথা বলবে না, একদম চুপ, একদম কি চুপ। দেখবে এক পর্যায়ে যার সাথে রাগ হচ্ছে সে বলেই যাবে, তুমি যখন কিছু বলবে না, ঝগড়াটাও আর হবে, তুমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। 3 নাম্বার, দেহের আকার পরিবর্তন করবেন। কিসের আকার? দাঁড়িয়ে আছেন, কার সাথে ঝগড়া হচ্ছে, বসে যাবেন। যদি ঘরের মাঝে বউর সাথে ঝগড়া হয়, দেখলে বসে গেলেন, তবুও ঝগড়া বন্ধ হয় না, আপনি বিছানায় শুয়ে যাবেন, আপনার মুখও বন্ধ, আউযুবিল্লাহ পড়ছেন এবং শুয়েও গেছেন, দেখবেন আজ ঝগড়া হবে না, পারা যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন, ইযা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালিয়াজলিস। তোমরা একে অপরের ঝগড়া করতেছো, ওই অবস্থায় তোমরা যদি দণ্ডায়মান অবস্থায় থাকো, বসে যাও। ফাইদা যাহাবা আনহুল গাদাব, বসে যাওয়ার পরে যদি রাগ চলে যায় তাহলে তো ভালো কথা, যদি এরপরেও রাগ থেকে যায়, ওয়া ইল্লা ফালিয়াদতাজিআ, তাহলে তুমি বিছানার মাঝে শুয়ে যাও, তাহলে তোমার রাগ কিসে আসবে? নিয়ন্ত্রণে আসবে। এটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের প্রেসক্রিপশন। কার প্রেসক্রিপশন? রাহমাতাল লিল আলামিনের প্রেসক্রিপশন। তাহলে আপনি যদি আত্মনিয়ন্ত্রণ করতে চান, প্রথম কাজ হবে রাগ নিয়ন্ত্রণ করা। প্রথম কাজ কি? আমার কথা কি বুঝেন? অনেকের ঘুম আসতেছে মনে হয় না? ঘুমাইতেছে ভাইজান, ঘুমানোর কোনো অপশন নাই এখানে। কেউ ঘুমালে একটু জাগিয়ে দেবেন, পারবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, 2 নাম্বার আত্মনিয়ন্ত্রণের 2 নম্বর উপায় হলো তালাককে অপছন্দ করার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করা। কি কি অপছন্দ করবেন একটু বলেন? তালাক শব্দ কি জানেন না আপনারা? তালাককে অপছন্দ করার মাধ্যমে নিজের আত্মনিয়ন্ত্রণ করবেন। এখানে যারা আছেন বিবাহিত, কারা কারা একটু হাত তুলেন? সবাই হাত তুলেন। যারা বিবাহিত শুধু তারা হাত তুলবেন, মাশাআল্লাহ, হাত নামান। ভাইজান খেয়াল করেন, এই যে আমাদের সমাজে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস কি? তালাক। সবচাইতে বড় ভয়ঙ্কর জিনিস কি? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ। মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনছেন, একটু খুব মনোযোগ দিয়ে শুনলেন। আমি শবে বরাতের রাতে আমি বয়ান করতে যাব, রেডি হচ্ছি। আমাকে আমার খুব কাছের একজন ভাই ফোন দিয়েছেন, হুজুর একটা তালাকের মাসালা ছিল। কি ব্যাপার? শবে বরাতের রাত, আজকে তালাক জামাই বউ ভেজাল করছে, বিকেলবেলা একে অপরকে সামনে, সবার সামনে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। বলেন, স্ত্রীকে আর ফিরানোর সুযোগ আছে? সুযোগ আছে? আর সুযোগ নাই। তাহলে এই যে স্বামী যে স্ত্রীকে তালাক দিল, সে কি নিয়ন্ত্রণে থেকে দিয়েছে না নিয়ন্ত্রণহীন হয়ে দিয়েছে? কথা বুঝে বললেন, নিয়ন্ত্রণ হয়ে দিয়েছে না নিয়ন্ত্রণহীন হয়ে দিয়েছে? তাহলে সাবধান, হাজারো ঝগড়া হবে স্বামী স্ত্রী, নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। কি মনে করে? তালাককে ঘৃণা করি। বলেন, তালাককে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনা, ও মুমিন পুরুষ বিবাহ করেছো, তোমার বিবিও মুমিনা, সাবধান, তুমি স্বামী হয়ে তোমার বিবিকে ঘৃণা করো না। তুমি স্বামী হয়ে তোমার মুমিনা স্ত্রীকে ঘৃণা করো না। ইন কারিহা মিনহা খুলুকা, স্ত্রীর একটা আচরণ, একটা স্বভাব তোমার কাছে যদি খারাপ লাগে, লাগতেই পারে। রদিয়া মিনহা আখার, তোমার বিবির আরেকটা আচরণ দেখবে তোমার কাছে খুব ভালো লাগে। স্ত্রীর ভালোটার দিকে খেয়াল করে স্ত্রীর মন্দ দিকটাকে তুমি ভুলে যাও। আজকে আমরা ভালোটা ভুলে যাই, মন্দটা মনে রাখি, যার কারণে তাকে, ওই মানুষটা রাস্তায় চললে রাস্তার মেয়ে ভালো লাগে, ঘরে গেলে বিবিকে তার 2 চোখের তলেও ভালো লাগে। এমন পুরুষ তো নাই? এমন পুরুষ তো নাই? এই জন্য ভাই, আপনি আপনার বিবিকে ঘৃণা করবেন না। বিবির একটা আচরণ, বিবি আপনার সাথে বকাঝকা করে, আপনাকে সন্দেহ করে, করতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে বিবিকে ঘৃণা করার কোনো সুযোগ এক পর্যায়ে দেখবেন ঘৃণা করতে করতে তালাকের অবস্থান চলে আসবে, রক্ষা করতে পারবে না একজন অপরজনকে। ওই সময় কান্না করেও লাভ হবে। প্রিয় ভাইয়েরা, স্বামী স্ত্রীর সংসারে ভেজাল হয়, স্বামী স্ত্রীর সংসারে ভেজাল হয়। কখনো যদি ভেজাল হয়, ভাইজান বুঝবেন এখানে শয়তান আছে।
নবীর পরিবারেও ভেজাল হয়েছে। নবীজিও নবীজির একজন স্ত্রীকে এক তালাক দিয়েছিলেন। নবীজিও নবীজির একজন স্ত্রীকে এক তালাক দিয়েছিলেন। আজকে আমরা তালাক দেওয়ার পদ্ধতি জানি না। তোর বাপেরও তালাক, মারেও তালাক, 14 গোষ্ঠী তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক পর্যন্ত দেয়। এটা আসলে তালাক দেওয়ার কোনো পদ্ধতি। তালাক দেওয়ার পদ্ধতি হলো স্ত্রীকে একটা তুহুরের মাঝে, স্ত্রী হায়েস থেকে এখন পবিত্র, এক তুহুরের মাঝে আপনি 1 তালাক দিবেন। যদি স্ত্রী ঠিক হয়ে যায়, বাপের বাড়ি চলে গেল, 1 তালাক দিয়েছেন, 2টা তালাক কিন্তু এখনো বাকি আছে, আপনি স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবেন। কথা কি আমার বুঝেন? আল্লাহ তাআলার হাবিবের সংসারে নবীজি একজন স্ত্রীকে কি দিয়েছিলেন? 1 তালাক দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আল্লাহ তাআলা জাতির লোকদেরকে এটা শিখালেন যে নবীর পরিবারে, নবীর সংসারেও ভেজাল হয়, তোমার সংসারেও ভেজাল হবে। তুমি তো নবী এবং নবীর স্ত্রীর চাইতে দামি না, আমরা কেউ দামি না। সুতরাং ভাইজান, খুঁটিনাটি ভেজাল নিয়ে স্বামী স্ত্রীর সংসার নষ্ট করার সুযোগ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকা হাফসা, নবীজির এক স্ত্রীর নাম ছিল হাফসা, হাফসাকে তালাক দিয়েছিলেন। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, তাল্লাকতা হাফসা, আপনি বুঝি হাফসাকে তালাক দিয়ে দিলেন। ওহিয়া সাওয়ামা, অথচ হাফসার মাঝে অনেকগুলা ভালো ভালো গুণাবলী আছে, সে অনেক সময়, দীর্ঘ সময় ধরে একটানা রোজা রাখে। ওয়া কাওয়ামা, হাফসা রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে। ওহিয়া যাওজাতুকা ফিল জান্নাহ, এই হাফসা এই জান্নাতে আপনার সাথী হবে, আপনার স্ত্রী হবে, অথচ আপনি বুঝি হাফসাকে তালাক দিয়ে দিলেন। রাসূল, ফারাজিহা, আপনি হাফসাকে ফিরিয়ে আনুন। রাসূল আমার হাফসাকে ফিরিয়ে এনেছিলেন। তাহলে সংসার জীবনে ভাইজান ভেজাল হবে, সংসার জীবনে ভেজাল হবে। ও ভাই, আমাদের মা বোনরা মাইন্ড করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মা বোনরা অনেক অভিমানী হয়। কি হয়? আমার কথা কি বুঝেন? পুরুষ মানুষের মুখ দিয়ে হাজারবার সরি আসে, কিন্তু মা বোনদের মুখ দিয়ে একবারও সরি উচ্চারিত হয় না। আপনারা যারা পুরুষ দেখবেন, বউকে আপনি হাজারো সরি, যা হয়েছে চলে গেছে, বাদ দাও সব, কিন্তু আপনি তার মুখ থেকে একবারও সরি বাইর করতে পারবেন না। এটা ঠিক না, এটা কি না? নবীর সংসারের একটা ঘটনা শুনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। তিনি বলেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দান নিসা। একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে যতগুলো বিয়ে হয়েছে, সবগুলা বিয়ে কার নির্দেশ হয়েছে? এবং নবীজি কোনো স্ত্রীর কাছে যে যেতেন, এটা কার নির্দেশে যেতেন? আল্লাহর নির্দেশ। এটা আগে ক্লিয়ার রাখবেন, আকীদা পরিষ্কার। আকীদা কি? পরিষ্কার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মনোযোগ আছে আপনাদের? খুব মনোযোগ। যে একদিন নবীজি ওনার কোনো এক স্ত্রীর ঘরে ছিলেন। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসফহাতিন ফীহি তাআম। রাসূল যখন অন্য বিবির ঘরে ছিলেন, আরেকজন বিবি রাসূলের জন্য একটা পাত্রে করে কিছু খাবার রাসূলের কাছে হাদিয়ে পাঠিয়েছিলেন। যখন রাসূলের কাছে খাবারটা খাদেমা নিয়ে আসলেন রাসূলের বিবির কাছে, যে আরেকজন বিবি রাসূলের জন্য কি পাঠিয়েছে? খাবার পাঠিয়েছে। যেই বিবির ঘরে রাসূল ছিলেন, ওই বিবি এত বেশি আপসেট হয়ে গেলেন, খাদেমার হাতের উপর একটা আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন, পাত্রটা পড়ে খাবার নিচে গিয়ে পাত্র ভেঙে 2 টুকরা হয়ে গেল। খেয়াল করেন, রাসূল এক বিবির ঘরে আছেন, আরেক বিবি খানা পাঠাইছে। যেই বিবির ঘরে আছেন উনি এত বেশি রাগান্বিত হয়েছেন যে আমার ঘরে আছেন, তুমি কেন পাঠাইবা? যে ওই খাদেমা যার হাতে খাবারটুকু ছিল, হাতের মধ্যে এত জোরে আঘাত করলেন, খাবার নিচে পড়ে গেল, পাত্র ভেঙে গেল। এই জিনিসটা রাসূল দেখলেন। দেখার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রটা একটু মিলিয়ে নিলেন, নিচ থেকে নিলেন এবং খাবারগুলো তুলে নিলেন। যেই বিবির ঘরে ছিলেন, যেই বিবি এই কাজটা করছে, ওই ঘর থেকে আরেকটা ভালো পাত্র ওই খাদিমার হাতে তুলে দিলেন এবং ওই বিবির কাছে এই পাত্রটা পাঠিয়ে দিলেন।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খেয়াল করেন, স্বামীর প্রতি অধিক পরিমাণে অভিমানী হতে গিয়ে, স্বামীকে অধিক পরিমাণে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে, এটা তো রাসূলের সংসারে হয়েছে, আমাদের সংসারে কি হয় না? ভাইজান, এমনটা করা যাবে না। 3 নাম্বার, যদি আত্মনিয়ন্ত্রণ করতে চান, একটু সন্তানের দিকে খেয়াল করে নিজেকে নিজে আত্মনিয়ন্ত্রণ করবেন। অনেকেই 2টা বাচ্চা 3টা বাচ্চা হওয়ার পরেও এমন কিছু সংসার হয়, বউ সংসার করতেই চায় না। অনেক সময় দেখা যায় স্বামী সংসার করতে চায় না। আমি খুলশিতে একটা ফ্ল্যাটে একজন মানুষের বাসায় গেলাম, দোয়ার আয়োজনে। ভাই, তার সংসারে অভাব বলতে কিছুই নাই। একটা 5 বছরের ফুটফুটে একটা মেয়েকে রেখে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। আমি তো হতবাক, মানুষের সংসারে অভাব বলতে কিছুই নাই, কিন্তু স্ত্রী সংসার করতে চায় না। ও ভাই, ও যুবক ভাই, ও মা বোনেরা, অন্ততপক্ষে ছেলে মেয়ের দিকে তাকাই, একটু ঠিক হয়ে যান। ছেলে মেয়ের দিকে তাকাই, মাদক ছেড়ে দেন। ছেলে মেয়েদের দিকে তাকায়, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ ছেড়ে দেন। আপনার সন্তানের উপরে এই সমগ্র জিনিসের প্রভাব কাজ করে। হাদিস থেকে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন, এটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আরো 2টা পয়েন্ট আছে, এগুলা বললে আমাদের সময় নষ্ট হবে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই পয়েন্টটা বলে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল মুগীস রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? একটু সবাই বলেন, সাহাবীর নাম কি? মুগীস। উনি একজন দাস ছিলেন। উনি যখন বিবাহ করলেন, উনি আরেকজন নারীকে বিবাহ করলেন, যার নাম হলো বারিরা। নাম কি? বারিরা। উনাদের দাম্পত্য জীবন খুব সুন্দর চলছে। বারিরার ঘরে একটা সন্তানও জন্ম হয়েছে। কিন্তু এক পর্যায়ে এমন একটা অবস্থান তৈরি হলো, বারিরা তার স্বামী মুগীসের সাথে কোনোভাবেই সংসার করবে না। কোনোভাবেই কি করবে না? এত মানুষ বারিরাকে বুঝাইলো, বারিরা কোনো বুঝ মানতে রাজি না। এমন হয় কি হয় না বলেন? এমন হয় কি হয় না বলেন? অনেক সালিশ দরবার যায়, অনেক মানুষ বৈঠকে বসে, অনেক মানুষ বুঝায়, কিন্তু মানুষ কিছু কিছু এমন ব্যবুঝ মানুষ আছে, ছেলে সন্তান থাকার পরেও সংসারটা ভেঙে ফেলে। ও ভাই, আপনি বিয়ে করলে স্ত্রী পাবেন, আপনার স্ত্রী আর একজন স্বামী পাবে, কিন্তু এই সন্তানগুলোর জীবন কোথায় যাবে বলেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সংসারের মাঝে যখন দোটানা দেখা দিল, নবীর সাহাবী মুগীস রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসফা'লি ইলাইহা। ওগো নবী, আমি সংসার ভাঙতে চাই না, আমার বিবি বারিরাকে একটু উপদেশ দিন, আমার ব্যাপারে একটু সুপারিশ করুন। আমার সন্তানের দিকে তাকিয়ে হলেও যেন বারিরা সংসারটুকু ভেঙে না ফেলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাক দিয়ে বললেন, ইয়া বারিরা, ও বারিরা শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এই সংসার ভেঙে ফেলো না। ফা ইন্নাহু যাওজুকা, এই মুগীস তোমারই স্বামী, ও আবু ওয়ালাদিকা, তোমার কোলে যে সন্তান আছে এই সন্তানের বাবাই কিন্তু এই মুগীস। বারিরারে, এই সংসারটা ভেঙে ফেললে তুমি হয়তো স্বামী পাবে, মুগীস স্ত্রীও পাবে, কিন্তু এই সন্তান কার কাছে গিয়ে মাথা টেকাবে? এই সন্তান অসহায় হয়ে পড়বে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুতরাং তুমি তোমার সংসার ভেঙো না, মুগীসের সাথেই তুমি সংসার করো। প্রিয় ভাইরা, তাহলে আমরা আলোচনা করছিলাম আত্মনিয়ন্ত্রণ নিয়ে। কি নিয়ে? আমরা 3টা পয়েন্টে কথা বলেছি। আত্মনিয়ন্ত্রণ কাকে বলে, আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব কি, আত্মনিয়ন্ত্রণের উপায়সমূহ কি কি। আমরা 3টা পয়েন্টের কথা বলতে গিয়ে আত্মনিয়ন্ত্রণের উপায়গুলো বলেছি। 1 নম্বর রাগ কন্ট্রোল করা, 2 নম্বর বলেছি তালাককে অপছন্দ করার মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা, এবং সর্বশেষ বলেছি সন্তানের দিকে তাকিয়ে হলেও নিজের বিবিকে তালাক না দিয়ে স্বামী স্ত্রী পৃথক না হয়ে রাগকে নিয়ন্ত্রণ করা। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দিন। সকলে বলি আমিন।